কয়েক টুকরো গরুর মাংসর সাথে একটা কাঁচা পেঁপে দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায়, না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। এই তো দেখতে পাচ্ছেন কয়েক টুকরো গরুর মাংস, সাথে একটু চবড়ি আর পেঁপে নিয়েছি। এই পেঁপেটাকে আমি এখন সিদ্ধ করে নিব। তা মাছ বরাবর কেটে নিয়েছি। এখানে একটা পেঁপে আছে, পুরোটাই আমি সিদ্ধ করে নিব। তা পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন তেল, সাথে লং 5 টুকরো, 2টা সবুজ এলাচ, একটা কালো এলাচ, 3টা দারচিনি, 5-7টা শুকনো মরিচ মাঝখানে ছিঁড়ে দিয়েছি। এখন এই উপকরণগুলো আমি হালকা করে একটু ভেজে নিব, এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর করে বের হবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি গোটা জিরা আর 2টো তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আবার 2-1 সেকেন্ড মতন আমি নেড়ে চেড়ে নিব, এতে করে এর ফ্লেভারটা আরও সুন্দর করে বের হয়ে যাবে। এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তা এখানে পেঁয়াজের পরিমাণটা আমি অনেক বেশি করে দিয়েছি, এতে করে এটা স্বাদ আরও বেড়ে যাবে। আর 8-10টা কাঁচামরিচ মাঝখানে ছিঁড়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনের একটা লাইক দিয়ে দিবেন। এই তো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি যেই গরুর মাংসটা নিয়েছি সেই মাংসটাকে কিন্তু আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। জাস্ট কিমা করি নাই, কিন্তু ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন মাংসটাকে আমি দিয়ে দিলাম। তা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তা গরম মশলা আর পেঁয়াজের সাথে এই মাংসটাকে আমি 2-3 মিনিটের মতন ভেজে নিব। এই তো 2-3 মিনিট পরে আমি ফিরে আসলাম। পেঁয়াজের সাথে কিন্তু মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে আদা আর রসুন বাটার পেস্ট। তা আমি একসাথে শিলপাটায় বেটে নিয়েছিলাম, সে পরিমাণ মতন এখানে আমি দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিব। আর একটা টমেটোর হাফ দিয়ে দিব, যেহেতু টমেটোটা অনেক বড় ছিল এজন্য অর্ধেকটাই এখানে দিয়ে দিলাম, এতে করে এটা স্বাদ আরও বেড়ে যাবে। তো এখন আমি আবার 2-3 মিনিটের মতন এটাকে ভেজে নিব। তাই 2-3 মিনিট ভেজে নিয়েছি। তাই এখানে আমি ঝালের জন্য দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আমি লাল মরিচের গুঁড়োটা দিব না, আর চিলি ফ্লেক্স দিলে এটা স্বাদটা আরও বেড়ে যাবে, কারণ চিলি ফ্লেক্সে একটা ভাজা ফ্লেভার আছে, সেক্ষেত্রে এটা খেতে আরও বেশি মজা হবে। তা আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ধইনা জিরার গুঁড়ো 1/2 চামচ, আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। তাই সব উপকরণগুলো এখন আমি ভেজে নিব মাংসর সাথে। কয়েক টুকরো গরুর মাংস আর সাথে একটা পেঁপে দিয়ে এই রেসিপিটি যে খেতে এতটা মজা, দুপুরে গরম ভাতে আমার মনে হয় এই ধরনের একটা রেসিপি থাকলে আর অন্য কোনো কিছু দরকার হয় না। তা আমি ভালো করে 2-3 মিনিটের মতন ভেজে নিয়েছি, আর এটা কষানো খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তা আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর যেহেতু এই গরুর মাংসটা অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই ক্ষেত্রে এই মাংসটা সিদ্ধ হতে সেরকম সময় লাগবে না। তা আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি আবার নেড়ে চেড়ে নিব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। সামান্য কয়েক টুকরো মাংস দিয়ে কিন্তু পুরো পরিবারের এখানে দুপুরের জন্য এই রেসিপিটি তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। তাই এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, এতে করে এটা স্বাদ আরও বেড়ে যাবে। আর যে কোনো ঝাল খাবারে সামান্য একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো পেঁপেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তা এখন পেঁপেটাকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিব। যেহেতু এটা
গরুর মাংস দিয়ে পেঁপের ঘন্ট হবে, সেক্ষেত্রে পেঁপেটাকে এভাবে হাত দিয়ে ভেঙে দিলে ভালো হবে। আর মাংসটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পেঁপেটাকে দিয়ে দিব। এই তো সিদ্ধ করা পেঁপেটাকে আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। গরুর মাংস আর পেঁপেটা একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। আর এভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন। সত্যি এই রেসিপিটি খেতে অসাধারণ অসাধারণ এক কথা বলবো আমি। আর রান্নার এই পর্যায়ে এসে আমি এখন তেজপাতা, যে গরম মশলাগুলো দিয়েছি গোটা গোটা, সেই মশলাগুলো আমি উঠায় নিব। এতে করে এটা খাওয়ার সময় আর বিরক্ত হবে না। কারণ অনেক সময় দেখা যায় গোটা মশলাগুলো কিন্তু এইভাবে, যেহেতু এই লিকুইড খাবার, এটা খুব মানে একটা ভর্তার মতন হয়ে গেছে। আর এই ক্ষেত্রে দেখা যায় মশলাটা থাকলে খাওয়ার সময় পড়লে কিন্তু খুব বিরক্ত লাগে। এজন্য আমি সব মশলাগুলো, গোটা মশলাগুলো উঠায় নিব। তা একটা একটা করে সব মশলাগুলো আমি এখান থেকে উঠায় নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এখন আমি হাফ চামচ পরিমাণ এখানে দিয়ে দিব গরম মশলা। এই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে দেখা যায় এই রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবো। কারণ যেহেতু এখানে গোটা মশলাটা আমি উঠাই নিছি, আর সামান্য পরিমাণ গরম মশলা দিলে শেষ পর্যায়ে এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তা আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি মনে করো রান্নাটা শেষ হবে যখন এটা একদম কড়াই থেকে এই রান্নাটা উঠে আসবে, আলগা আলগা হয়ে আসবে, এটা গায়ে গায়ে কোনো পানি থাকবে না, সেই পর্যায়ে এসে এই রান্নাটা শেষ হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে আমি রান্নাটা শেষ করে নিলাম। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।